আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শাড়িটা দেখতেছেন, এই শাড়িটার আমি মানে প্রায় ৬ মাসে পুরো ডিজাইনটা করি। অল্প একটু ডিজাইন করে রেখে দিয়েছিলাম, মানে এটার পাড়, তারপরে হচ্ছে বুক, তারপরে হচ্ছে মানে আঁচলের একটা সাইড মানে ডিজাইন করে রেখে দিয়েছিলাম। বাকি ডিজাইন আর করতে মানে সময় পাচ্ছিলাম না। মানে নতুন ডিজাইন আনলে একটু কাজ করে রেখে দিলে যা হয় আর কি। তো অনেক দিন চিন্তা ভাবনা করে একদিন সময় বের করলাম যে আজকে এটার কাজ করবই করব, পরবর্তীতে এটার কাজ করি। আর এইটার মাঝখানে হচ্ছে আমি এই যে আমাদের পেজের বর্তমানে যেই ডিজাইনটা, যেই ফুলটা বেশি অর্ডার আসতেছে, এই যে জারুল ফুল পার্পেল মানে গোলাপি কালারের, এই ফুলটাই আঁকি। এখানে আকাশি কালার আর গোলাপি কালার দুই রঙের হচ্ছে জারুল ফুল দেই। আপনারা অনেকেই বলতে পারেন, আপু জারুল ফুল তো আকাশি কালার হয় না। হয়, কল্পনায় তো সব কালারই হয়। কল্পনায় আমার এই যে জারুল ফুল আকাশি কালার হয়ে গেছে, আপনারা চাইলেই কল্পনায় হচ্ছে কাঠগোলাপও নীল কালার করে ফেলতে পারেন। যাই হোক, এটা একটা আর্টিস্টের কল্পনা। আর্টিস্ট যে কোনো কালারে আঁকতে পারে। স্টারি নাইটের আকাশটা দেখেছেন কীরকম? বাস্তবে এরকম আকাশ হয় কি? হয় না। এটা আসলে মানে শিল্পীর কল্পনা। আমি স্টারি নাইটের সাথে তুলনা করছি না, কিন্তু ছোট ছোট দিক থেকেই আসলে বড় বড় দিকে যায়। আচ্ছা, বিগিনারদের কিছু প্রশ্ন করি। আপনাদের হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে কী কী সমস্যা হয়? আর অনেকেই আমাকে ইনবক্সে এটা ওইটা জানতে চান। আমি সবসময় সময় পাই না কথা বলার জন্য। আপনাদের এই ভিডিওতে কমেন্ট বক্স উন্মুক্ত করে দিলাম যে আপু আমার এইরকম সমস্যা হয়, এরকম সমস্যা হয়, সেটা বলবেন। ইদানিং হচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যাটা মানুষ বলে সেটা হচ্ছে কালার বসে না শাড়িতে। কালার কেন বসবে না? কালার যদি ভালো হয় কালার তো অবশ্যই বসবে। হ্যান্ড পেইন্টিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৩টা। প্রথমত হচ্ছে কালারটা অনেক ভালো হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুলিটা লাগবে হচ্ছে কমফোর্টেবল। আর তৃতীয়ত হচ্ছে আপনি যে ফেব্রিকটাতে পেইন্ট করবেন সেই ফেব্রিকটা আপনার জোন ফ্রেন্ডলি হইতে হবে। যেরকম অনেকেই যারা বিগিনার আছেন তারা কিন্তু চাইলেই উলের শালে পেইন্টিং করতে গেলে ফিনিশিং ভালো আনতে পারবেন না। তারা হচ্ছে বিগিনার যারা আছেন তারা চেষ্টা করবেন যে হাফ সিল্ক শাড়িগুলোতে পেইন্টিং করতে, কারণ হাফ সিল্ক শাড়িগুলো দেখা যায় যে একটু বাজেট ফ্রেন্ডলি আছে। আপনারা মানে বড় একটা ক্যানভাসের মতো করে পান, আপনাদের পছন্দ মতো কাজ করে শেষ করতে পারেন আর কি। আবার যদি আপনারা কটন কাপড়গুলো নিয়ে আসেন, কটন মানে বয়েল যে কাপড়টা আর কি, বয়েল কাপড়ে যখন পেইন্টিং করতে চান তখন দেখা যায় বয়েল কাপড়গুলো মানে তুলনামূলক দামটা বেশি পড়ে। যারা বিগিনার শিখতে চাচ্ছেন তাদের খরচটাও বেশি পড়তেছে। আবার বয়েল কাপড়ে অনেক সময় মানে একটু পিচ্ছিল হয়ে যায় পেইন্টিং করাটার ক্ষেত্রে। যারা একদম শুরুতে কাজ করতেছেন তাদের এই পিচ্ছিল ভাবটার জন্য পেইন্টিংটা একটু কষ্ট হয়ে যায় করা। ফ্রেম দিয়ে করলে আবার ভিন্ন ব্যাপার, মানে ফ্রেম বলতে ছোট ফ্রেম, রাউন্ড ফ্রেম বা চারকোনা ফ্রেমগুলো দিয়ে কাজটা করলে। এই শাড়িটা আমি পেইন্টিং করতে করতে এটার ফাইনাল লুকটা এখন দেখাচ্ছি। এই শাড়িটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। শাড়িটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।